আমি আবু সামির স্যার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে জানাই স্বাগতম। দেখো, আজ মাধ্যমিক গণিত 5.2 অধ্যায়টা করব। এর আগের ক্লাসে আমরা 5.1 করেছি। 5.2 এ তোমার হচ্ছে এখানে সূত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করব। ঠিক আছে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সূত্র দুটি দিয়ে গুণফল নির্ণয় করব সেই সূত্র দুটি আগে একটু দেখে নিচ্ছি। খেয়াল করো, এখানে কি আছে? একটা আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটারে আমরা কি লিখি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা তার মানে এটাকে আমি দেখা যাচ্ছে যদি ঘুরিয়ে লিখি এভাবেও থাকে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে প্রশ্নের মধ্যে দেয়া থাকবে এটা, আমরা বের করব হচ্ছে এটা। তারপরে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b। এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b। খেয়াল করো, এখন এখানে দুইটা পদ, এখানেও দুইটা পদ। প্রথম সূত্রতে যেটা বলা হয়েছে যে তোমার হচ্ছে দুইটা পদ, প্রথম তোমার হচ্ছে দুইটা রাশি, এখানে দুইটা রাশির প্রত্যেকটা রাশিতে দুইটা করে পদ। এখন এই পদেও দেখা যাচ্ছে যে একই জিনিস, এই পদেও একই জিনিস, শুধু এখানে প্লাস এখানে মাইনাস। এখন প্রথম পদ দ্বিতীয় পদ, দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বিতীয় পদ যদি সমান থাকে আর এই মাইনাসের এটা যদি একটা থাকে প্লাসের থাকে, তাহলে আমরা লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটাকে যদি আমরা হচ্ছে তোমার ইসে প্রকাশ করি কথায়, তাহলে আমরা হচ্ছে বলবো যে দুইটা দ্বিপদী রাশির প্রথম পদ আর দ্বিতীয় পদ যদি একই হয়, প্রথম পদ দ্বিতীয় পদের যোগফল আর হচ্ছে তোমার প্রথম পদ আর দ্বিতীয় পদের বিয়োগফলের গুণফল, সেটা হচ্ছে দুইটা পদের মানে প্রথম পদ আর হচ্ছে দ্বিতীয় পদের বর্গের বিয়োগফলের সমান। এইটা হচ্ছে কথায় সূত্রটা। আর এটার যে সূত্র সেটা হচ্ছে x প্লাস a x প্লাস b। তার মানে এখানে দেখো, এখানেও কিন্তু দুইটা পদ, এটাও হচ্ছে দ্বিপদী রাশি, কিন্তু এখানে প্রথম রাশির যে প্রথম পদটা আছে এটা x, দ্বিতীয়টাও হচ্ছে x, কিন্তু তোমার দুইটারই দ্বিতীয় পদ কিন্তু ভিন্ন, এটা হচ্ছে a এটা হচ্ছে b। এইটা আমাদের খেয়াল করতে হবে। যখন এই ভিন্ন থাকবে তখন আমরা কি লিখবো? তখন সূত্রটা লিখবো x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তার মানে এটা অর্থ হচ্ছে যে রাশি দুটির প্রথম পদের বর্গ যোগ রাশি দুটির দ্বিতীয় পদ দ্বয়ের মানে স্ব চিহ্ন যুক্ত, এটা লাগবে প্লাস এটা লাগবে প্লাস, তার মানে প্লাস a প্লাস b চিহ্ন যুক্ত যোগফলের সমষ্টির সাথে প্রথম পদ গুণ যোগ রাশি দুটির দ্বিতীয় পদের গুণফল। এটা হচ্ছে কথায় সূত্রটা, মানে এটাকে কথায় বলে, যেমন তোমরা পড়েছো অঙ্কে লিখো কথায় লিখো, সেই রকম। এটা হচ্ছে গাণিতিক, ওটা হচ্ছে ভাষাগত। তার মানে এই সূত্রটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এটাতে আরেকটা জিনিস খেয়াল করো, যদি তোমাদের প্লাস না থেকে x মাইনাস a থাকতো, x প্লাস b থাকতো, এরকম থাকতো, সেক্ষেত্রে আমরা কি করব? x স্কয়ার লিখবো, এখানে প্লাসই রেখে দিব, রেখে দিয়ে আমরা ভিতরে চেঞ্জ করব স্ব চিহ্ন। তার মানে এর আগে কি আছে? মাইনাস a, এর আগে প্লাস b, ঠিক আছে? আর এখানে x গুণন প্লাস, এর আগে কি চিহ্ন? মাইনাস a, আর এখানে হচ্ছে b। এটা এরকম না থেকে যদি এরকম থাকতো, তোমার হচ্ছে দুইটাতেই যদি হচ্ছে মাইনাস থেকে থাকতো, তাহলে আমরা কি করতাম? সেক্ষেত্রে আমরা লিখতাম x স্কয়ার প্লাস, প্লাস কিন্তু রেখেই দিয়েছি সূত্রে প্লাস, শুধু আমরা ভিতরে এগুলা চেঞ্জ করব, মাইনাস a মাইনাস b ইন্টু x প্লাস মাইনাস a ইন্টু মাইনাস b। এই জিনিসগুলো একটু খেয়াল করবা, তাহলে দেখবা যে অঙ্কগুলো একদম ইজিলি হয়ে গেছে। এখন দেখো, তোমরা বই খুলে 5.2 একটু খেয়াল করো। 5.2 এ সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। আমি যে সূত্র, মূলত দুইটা সূত্র, এটা হচ্ছে শাখা, এই দুইটা, ঠিক আছে? এই দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব। যেমন দেখো, 1 নাম্বার সূত্রের সাহায্যে গুণফলে
এক নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4x plus 3 into 4x minus 3। তার মানে খেয়াল করো এটা হচ্ছে কি, এটাও দুইটা পদ, দুইটা এই রাশিতেও দুইটা পদ, এই রাশিতেও দুইটা পদ, মানে এটা হচ্ছে দ্বিপদী, একটা হচ্ছে। এখন দেখো এখানে তোমার হচ্ছে কি আছে, প্রথম পদটা 4x, এখানেও প্রথম পদটা 4x, এটাও এক এটাও এক, শুধু প্লাস মাইনাস। তার মানে এই সূত্রটা চলে যাচ্ছে, এটা এইটুক দেয়া আছে, আমরা এইটুক লিখবো। তার মানে a plus b into a minus b, এটাকে যদি আমরা a ধরি তাহলে এটাকেও দেখা যাচ্ছে b ধরলাম, এটাকেও a তাহলে এটাও b, তাহলে কি a plus b into a minus b। তাহলে সূত্রটা আমাদের কি হলো, a square, a square মানে কি তোমার হচ্ছে 4x whole square minus b square মানে হচ্ছে 3 whole square, তাহলে ইকুয়াল টু 4 এর স্কয়ার হচ্ছে কত 16, তাহলে হচ্ছে 16x square minus এখানে 9। এই তো ইজিলি অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, তারপর দেখো তোমাদের ব্যতিক্রম দাসের আর কি কি অঙ্ক আছে, যেমন দেখো আমি 4 নম্বরটা করি, ব্যতিক্রম না এটাও একই। 4 নম্বর হচ্ছে 10 minus xy, তারপরে হচ্ছে 10 plus xy। তার মানে এটা a এটা b, এটা a এটা b, কোনো পরিবর্তন আছে না, কোনো পরিবর্তন নেই, এই আকারেই চলে আসছে। এখন সেই ক্ষেত্রে খেয়াল করো একটা জিনিস, সেটা এখানে কি আছে 10 minus xy আছে, আর এখানে হচ্ছে 10 plus xy আছে। একই জিনিস আমরা যদি লিখি a into b, যে মানটা আসতেছে যদি আমরা b into a লিখি, মানের কোনো পরিবর্তন আসতেছে না। এখন সূত্রেতে প্লাসেরটা আগে আছে, মাইনাসেরটা পরে আছে, এখানে এটা আছে, এটার কি ইনটু আকার আছে, এটার কোনো কিন্তু মান ডিপেন্ড করবে না, এটা একই। তার মানে এটারও যা সূত্র ওইটারও একই সূত্র। এখন খেয়াল করো আমরা এখানে a হচ্ছে 10, b হচ্ছে y, তাহলে a minus b a plus b। এই ক্ষেত্রে আমরা কি লিখবো, a square minus b square, তাহলে a কত 10 whole square minus এখানে কি xy, এটা কি whole square। তাহলে এখন দেখো এটার মান কি চলে আসতেছে, 10 এর উপরে যদি আমরা স্কয়ার দেই, তার মানে হচ্ছে আমরা বলেছি এর আগের ক্লাসে যদি একটা শূন্যের উপরে স্কয়ার দেই সে এক লিখে দুইটা হয়ে যায়, যদি দুইটা শূন্যের উপরে স্কয়ার দেই, দুইটা যদি দেই, দেখো এখানে দুইটার উপরে যদি স্কয়ার দেই তাহলে দুইটা কয়টা হয়ে যায়, চারটা হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে 10 এর উপরে স্কয়ার করলে আর এটা করতে ক্যালকুলেটর লাগবে না, আমরা দেখা যাচ্ছে দুইটা দিয়ে দিলাম মাইনাস x স্কয়ার y স্কয়ার, খুব ইজিলি দেখা যাচ্ছে আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন তারপরে দেখো ব্যতিক্রমী যে অঙ্কগুলো আছে আমরা এগুলো পারবো। এখন খেয়াল করো মানের হচ্ছে পরিবর্তন করে যেটা আছে, মানে a আর b আকারে যেটা আছে সেরকম একটা অঙ্ক করব, সেটা তোমরা করতে পারো কিসের নাম্বার করতে পারো, 8 নাম্বার করতে পারো, ঠিক আছে 8 নাম্বার করতে পারো। আচ্ছা আমি এক কাজ করি, এই সূত্র অনুসারে আমি একটা বানিয়ে দিচ্ছি আগে তোমাদের। হ্যাঁ দেখো যদি আমি এখানে লিখি a plus 5 আর এখানে লিখলাম a plus 3, এইটাকে আমরা যদি এখন হচ্ছে করতে চাই, তাহলে দেখো এখানে a মিলছে b, a এটা কি b মিলছে না, b মিলে না, এটা আবার c চলে আসছে, মানে অন্য একটা সংখ্যা চলে আসছে। তার মানে এইটা এটা মিল আছে, বাট এটা আর হচ্ছে এটা মিল নেই, ঠিক আছে, অমিল আছে। সেই ক্ষেত্রে আমরা কোন সূত্র যাব এখন তোমরাই বলো, তাহলে আমরা কোন সূত্রে যাব, এই সূত্রতে চলে যাব, ঠিক আছে। মানে এইটা হচ্ছে x মিল আছে, আর এই যে a আর b আকারে আসছে, আলাদা জিনিস চলে আসছে। সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে x স্কয়ার, এখানে x কত, x হচ্ছে a আর এটা হচ্ছে সরি x, হ্যাঁ a হচ্ছে x আর এটা হচ্ছে a, এটাও x এটা হচ্ছে b। তাহলে a আকারে যদি যাই সূত্রে আছে আমাদের x স্কয়ার, x কোথায় এখানে a স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস a প্লাস b, তার মানে কত 5, হ্যাঁ প্লাস হচ্ছে 3 ইনটু কত
এ প্লাস এখানে কি আছে এ বি 5 ইন্টু এটা। তাহলে এখন খেয়াল করো এখানে কি আছে স্কোয়ার প্লাস 5 আর 3 কত 8a প্লাস 3 5 15। হ্যাঁ এইটা। এখন আমি আরেকটা দিচ্ছি, যদি আমরা এরকম করি x প্লাস হচ্ছে 3 ইন্টু x মাইনাস, আচ্ছা দাঁড়াও লাইটটা ঠিক করে দিই। দেখো এখানে যেটা করেছি x প্লাস হচ্ছে 3 আর এখানে আমরা লিখবো হচ্ছে x প্লাস মনে করো 4 লিখবো। এই ক্ষেত্রে খেয়াল করো x x ঠিক আছে, a আর b এখানে দেখা যাচ্ছে একই জিনিস না, দুইটা দুই জিনিস, তাহলে এটাও দেখা যাচ্ছে আমরা এই সূত্র করব। কিন্তু এখানে আমি এক কাজ করি, একটু পরিবর্তন করে দিই, মাইনাস করে দিই, যেহেতু প্লাস এর একটা করেছি। তাহলে এটা কি করব x স্কয়ার সূত্রের প্লাস এখানে a এটার সহচিহ্ন হচ্ছে প্লাস আছে তাহলে 3 লিখবো, আর এখানে হচ্ছে মাইনাস 4 আছে ইনটু হচ্ছে x প্লাস এখানে কি 3 ইনটু মাইনাস 4 ইকুয়াল টু কত, এখানে x স্কয়ার প্লাস এখানে কত আছে মাইনাস 1 আছে ইনটু x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 4 12। এখন খেয়াল করো x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস x প্লাস মাইনাস 12। ঠিক আছে, এই তো এভাবে দেখা যাচ্ছে তোমরা অঙ্কগুলো ইজিলি করে ফেলতে পারো। এখন দেখো, এখন তোমরা আবার হচ্ছে বইয়ে চলে যাও, বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু খেয়াল করি। অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো পারবে। এখন দেখো এখানে 8 নম্বর হচ্ছে অঙ্কটাতে চলে যাই আমরা। 8 নম্বর অঙ্কে দেখো 8 নম্বর বলেছে x মাইনাস 1/2a আর এখানে হচ্ছে x মাইনাস 5/2a। তার মানে এখানে দেখো x x এক আছে কিন্তু এই দুইটা এক নাই, তাহলে আমাদের কি সূত্র যাচ্ছে, ওই x এর যে সূত্রটা সেটাই যাচ্ছে। প্রথমে আমরা লিখবো কি x স্কয়ার, তারপর হচ্ছে প্লাস স্ব চিহ্ন দিয়ে যোগ দিব, সেটা হচ্ছে মাইনাস 1/2a মাইনাস 5/2 এখানেও a। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে আমাদের কি গুণন হচ্ছে x গুণন হয়ে যাচ্ছে, আর প্লাস এখানে মাইনাস 1/2a ইনটু মাইনাস 5/2a। এই তো আমাদের হচ্ছে এইটুকু অঙ্ক। এখন খেয়াল করো এটাতে যেটা করব x স্কয়ার প্লাস এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হচ্ছে 2 মাইনাস a মাইনাস 5a। ঠিক আছে, আর এখানে ব্র্যাকেট দিলাম x প্লাস মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস, দাগ 5 আর 1 গুণ করলে হচ্ছে 5, a আর হচ্ছে a গুণ করলে হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন দেখো x স্কয়ার প্লাস এখন মাইনাস a আর হচ্ছে মাইনাস 5a, তাহলে কি হবে মাইনাস 6a ডিভাইডেড বাই 2, এই x টা এখানে তুলে দিলাম, প্লাস 5a স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন দেখো x স্কয়ার প্লাস আর মাইনাসে মাইনাস, এই 2 6 এর মধ্যে যায় হচ্ছে 3 বার, তাহলে হচ্ছে 3ax প্লাস 5a স্কয়ার ডিভাইডেড বাই 2। এই তো ঠিক আছে, ইজিলি কিন্তু দেখা যাচ্ছে যে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এখন খেয়াল করো তারপরে যে অঙ্ক আছে এগুলা তোমরা পারবে। তোমরা এখন অঙ্ক দেখো হচ্ছে আমি তোমাদের একবারে 12 নম্বর অঙ্কটা করে দেব। এই সূত্র এখন আর তোমাদের লাগবে না, মুছে দিচ্ছি। খেয়াল করো এখন 12 নম্বর হচ্ছে প্রশ্নটা একটু দেখো। 12 নম্বর হচ্ছে প্রশ্ন বলেছে তোমার 9 হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর হচ্ছে 3a মাইনাস 3a প্লাস b ইনটু 3a মাইনাস b। এখন খেয়াল করো এখানে এটাকে আমরা হচ্ছে রেখে দিব, এই দুটাকে করব। এই দুটা কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে দেখো তোমরা এখন ইজিলি পেরে যাচ্ছ a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, এখন এটার পরিবর্তে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই কত 3a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার। এখন
তাহলে এটার পরিবর্তে কি লিখবো 9a স্কয়ার প্লাস b স্কয়ার 9a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার দেখো a প্লাস b ইনটু a মাইনাস b চলে আসছে, তার মানে এ কত 9a স্কয়ার, এটা হচ্ছে a, তার মানে হোল স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার হোল স্কয়ার। এখন 9 এর হচ্ছে বর্গ করলে কি হয় 9 9 81, তাহলে a টু দি পাওয়ার 4, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, এর আগেই বলেছি, মাইনাস b টু দি পাওয়ার 4। এই তো আমাদের অঙ্কটা হয়ে গেল। দেখো তোমাদের 11 নম্বর যে অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা হচ্ছে একই, তোমরা এটা এই সাইড থেকে করে যাবে। তারপরে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 হবে, এর সাথে গুণন হচ্ছে x স্কয়ার প্লাস 1, তার মানে এটা আবার a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। তারপরে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 1 স্কয়ার ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। আশা করি তোমরা এই অঙ্কগুলো সবগুলাই পারবে। 5.2 আর করার দরকার হবে না আশা করি। তোমরা ক্লাসগুলো দেখো, তারপরেও যদি সমস্যা হয় আমার হচ্ছে পেজে তোমরা হচ্ছে কমেন্টস করে দিবে, তাহলে পরবর্তীতে আমি ক্লাসটা নিয়ে নিব। ঠিক আছে, ভালো থাকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।